হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। দেখো আজকের ওয়েদারটা কি মেঘলা। শীতকালের দিনে এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না, ঠান্ডা যেন বেশিই লাগে। আজকের দিনটা ছিল 31শে ডিসেম্বর। আমরা একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম। তো 31শে ডিসেম্বরের দিন একটু জমজমাট খাওয়া দাওয়ারই প্রয়োজন, তাই না? আর দেখো এদিকে মাংস ধুয়ে দিচ্ছে, যেহেতু আমি মাটনের গন্ধ সহ্য করতে পারি না, মানে কাঁচা যে গন্ধটা হয়, সেই জন্য ওই ধুয়ে দিচ্ছিল। আর এদিকে আবার কড়াই উল্টে যাচ্ছিল আলু ভাজতে গিয়ে। তাই আজকের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, মাটন কষা আর চিকেন কষা। মাটন ছিল সবার জন্য বাড়ির, আর চিকেনটাও ছিল সবার জন্য, কিন্তু যেহেতু মাটন আমি খাই না, সেই জন্য আরও বিশেষ করে চিকেনটা আনা। আর এখানে আমি সব মশলা করে গুছিয়ে রেখেছিলাম। এখন আলুটা ভাজা হয়ে গিয়েছে, এরপরে ওই তেলের মধ্যে ডালটা করে নিয়ে তারপরে চিকেন আর মাটন কষাটা করে নেব। একদিনের জন্য যেহেতু বাড়ি যাওয়া, সেই জন্য সব দিকই বজায় রাখতে হবে একদিনের মধ্যে। তাই ভেবেছি যে মার কাছে গিয়েও একটু দেখা দিয়ে আসবো। তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছিলাম, যাতে রান্নাবান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে বিকেলে একটু তাড়াতাড়ি যেতে পারি। না হলে এখন আবার শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, তখন আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। যেহেতু আমার বাড়ি থেকে কাছেই, সেই জন্য কোনো ব্যাপার হয় না, যখন তখনই যাওয়া যায়। এই দেখো এদিকে ডালটাও হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আর আমার কাছে না মাংসটা আলু ছাড়া জমে না, আলু আমাকে দিতেই হবে মাংসর মধ্যে, নাহলে ভালোই লাগবে না খেতে, মনে হবে কি যেন একটা নেই। এবছর আমার 31শে ডিসেম্বরে কোনো প্ল্যান ছিল না সেরকম, তাই ভাবলাম বাড়ি যখন গিয়েছি তাহলে একটা ছোটোখাটো পিকনিকই হয়ে যাক না কেন, ফ্যামিলির সবাই মিলে। তো সেই জন্য খাবারটাও জমজমাট রাখা হয়েছিল। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে মশলাগুলো আগে থেকে করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তার সাথে গুঁড়ো মশলাগুলো। আর একটা কথা না বললেই তো নয়, মাটন কিন্তু আমি এই প্রথমবার রান্না করছি, সেটাও আবার আমার দিদির রেসিপিতে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাটনটাকে কড়াইয়ের মধ্যে দেবো, দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ মাটনটাকে এর মধ্যে দেবো না। আর আমি কিন্তু কোনো মাংসতেই টমেটোকে আগে ভেজে নিই না, মশলার মধ্যে দিয়ে তারপরে কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মাটনগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মাটনটাকে কড়াইয়ের মধ্যেই রান্না করতাম, কিন্তু যেহেতু ওই যে বললাম টাইমের অভাব, সেই জন্য ভাবলাম যে ভালো করে একটু কষিয়ে নিই, দুটো সিটি প্রেশারে দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে। এদিকে প্রেশারে দিলে যে খেতে খারাপ হবে তাও না, যেহেতু আমি কড়াইয়ের মধ্যেই ভালো করে কষিয়ে নেব, সেই জন্য সিটিটা কম দেবো, দুটো সিটি মেরে নিলেই হয়ে যাবে। এটাকে আমি খানিকক্ষণ লো হিটে ঢেকে রেখেছিলাম, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন দেখো মাংসটা বেশ ভালো কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি মাংসের মশলাটাকে কড়াইয়ের গায়ে লাগিয়ে ফেলেছিলাম, সেই জন্য ও এসে এখন আমি একটু হেল্প করে দিচ্ছে, আমি তুলতে পারছিলাম না বলে। আর দেখবে কে এসছে আমাদের বাড়িতে, ঘুটঘুট করে হেঁটে বেড়াচ্ছে আর সব নজরদারি করে বেড়াচ্ছে যে কেমন করে কি হচ্ছে। আর দেখো ওর সামনে ক্যামেরা ধরায় ও কি আনন্দ পেয়েছে, পুরো সামনের দুটো দাঁত বের করে হেসে বেড়াচ্ছে। আর এই দেখো এদিকে আমার মাংস পুরো কষানো হয়ে গিয়েছে। আমি কড়াইয়ের মধ্যে থাকাকালীনই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারের মধ্যে দিলে জলের পরিমাণটা আমি বুঝতে পারবো না, সেই জন্য আগে থেকেই দিয়ে দিয়েছি। এবার এটাকে ধরে পুরো আমি প্রেশারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে নেব।
দুটো সিটি মেরে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্রেশারটাকে ঠান্ডা করে খুলে নিয়েছি। দেখো মাংসটা পুরো যেরকম ছিল সেরকমই আছে, শুধু সিদ্ধ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে একটু পেঁপে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা পেঁপে খায় সেই জন্য দিয়ে দিয়েছিলাম। আর কালারটাও দেখো কি সুন্দর এসেছে। প্রথমবার কিছু রান্না করলে তারপরে যদি সেটা ভালোই হয় তাহলে বেশ ভালোই লাগে, বলো? মনের মধ্যে খুব আনন্দ হয়। আর এদিকে আমার চিকেনটাও কষানো প্রায় হয়েই গিয়েছে। যেহেতু আমি এই ওভেনটাতে চিকেনটা কষাতে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এটার আমি ভিডিও করতে পারিনি, ওটা করছিলাম। আর এখন আমি চিকেন কষাটা তুলে নেব সবার জন্য, কারণ চিকেন হলেই আমাকে কষানো মাংস খেতেই হবে। তো এখানে খানিকটা তুলে রেখে তারপরে এই চিকেনটার মধ্যে জল দিয়ে দেবো, কারণ কষানো যেহেতু হয়ে গিয়েছে আর বেশিক্ষণ এটাকে কষাবো না, বেশি কষালে তখন আবার ভালো লাগে না। এদিকে চিকেনটা এখন লো হিটে হতে থাক, আর আমি অন্য কাজগুলো সেরে নিই। আর এখানে আমি ওকে দিয়ে কলা পাতা কাটিয়ে নিয়েছি। আবদার করেই বলতে পারো, এই কলা পাতায় ভাত খাওয়া এখন যে কত দুর্লভ হয়ে গিয়েছে। তো আমার বহুদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে এবার বাড়ি গিয়ে কলা পাতায় খাবো। তো আজকেও এই শখটাও পূরণ হয়ে গেল। এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো বিকেল হয়ে গিয়েছে, আমি মায়ের কাছেও চলে এসেছি। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে জ্বালাতে চলে এসেছে, আমি ভিডিও করছিলাম ও তার মধ্যে চলে এসেছে। আর আমাকে এখন ডিস্টার্ব করছিল যে আমাকে ভিডিও করতে দেবে না, আর কি যেন একটা বলছিল, আমার ঠিক মনে নেই। আর একজন তো সেই ফোন নিয়ে বসে পড়েছে, ও সবাইকে গিয়ে ডিস্টার্ব করছিল। আর মায়ের কাছে গিয়ে বিকেলের টিফিনে ছিল সিঙ্গাড়া। আমাদের ওখানে একটা দোকানে এত সুন্দর সিঙ্গাড়া পাওয়া যায়, তো ওখান থেকে সিঙ্গাড়া নেওয়া হয়েছিল। সিঙ্গাড়া ছিল, তার সাথে ছিল চা। তো আমরা এই 31শে ডিসেম্বর তো খুব মজা আনন্দ আর হই হুল্লোড়ে কাটিয়েছি। তোমাদের কেমন কেটেছে কমেন্টস করে জানিও। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভ্লগটা দিতে দেরিই করেছি একটু সমস্যার জন্য। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।